জামাতের ব্যানারে অমুসলিম প্রার্থীকে স্বাগত জানানোর সিদ্ধান্ত একটি নতুন মাত্রা যোগ করেছে বলে উল্লেখ করেছেন গোলাম মোল্লা রনি। তিনি হঠাৎ জামাতের এই সিদ্ধান্তকে কেন স্বাগত জানালেন, চলুন আমরা দেখে আসি। সম্প্রতি জামাতের আমির ডক্টর শফিকুর রহমান হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান ধর্ম অবলম্বীদের জামাতের ব্যানারে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন এবং এই আহ্বান জানানোকে সাবেক সংসদ সদস্য গোলাম মোল্লা রনি তিনি স্বাগত জানিয়েছেন। তিনি বলেন যে জামাতের এই সিদ্ধান্ত রাজনীতিতে একটি নতুন মাত্রা যোগ করেছে। আজকে জামাতের নেতৃত্বে এই সিদ্ধান্ত নতুন মাত্রা যোগ করেছে রাজনীতিতে, এবং আগের যে রাজনীতি ছিল জামাতে ইসলামের, যারা যে আদর্শে রাজনীতি করত তা থেকে এক ধাপ এগিয়ে গেছে। তিনি বলতে চেয়েছেন জামাত বর্তমানে বুঝতে পেরেছে যে আধ্যাত্মিক আমলের যে রাজনীতিক তাদের কৌশল, সেই কৌশল অবলম্বন করে বর্তমানে এগুলো তারা কখনোই সফল হতে পারবে না। অর্থাৎ এই কারণে এই জামাত তাদের রাজনীতিতে একটি নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে এবং তাদের এই সিদ্ধান্তকে সাবেক সংসদ সদস্য গোলাম মোল্লা রনি স্বাগত জানিয়েছেন। এই গোলাম মোল্লা রনি আরো বলেন যে জামাতে ইসলাম যেটা করতে যাচ্ছে তাদের বলে ভিন্ন মতাবলম্বী নেতা আনতে চাচ্ছেন। এটি একটি নতুন মাত্রা এবং এটি এত ভালো যে জামাতের ইসলামের যে আদর্শ সেটা হলো মাওলানা আবুল আলা মওদুদী সাহেব, উনি আসলে কোনো রাজনৈতিক দল গঠন করতে, রাষ্ট্র ক্ষমতা দখল করতে চায়নি। তার মূল লক্ষ্য ছিল একজন সৎ লোকের শাসন চাই। বলতে চেয়েছেন যে জামাত ইসলামের যে আদর্শ ছিল প্রথমে, যে মাওলানা মওদুদী সাহেব উনি চেয়েছিলেন বাংলাদেশের রাজনীতিতে একটি সৎ লোক, সৎ এবং নিষ্ঠাবান লোক রাজনীতিতে আসুক। এই কারণে যখন তাদের যুদ্ধ অপরাধী হিসাবে বহু নেতা কর্মীদের ফাঁসির রায় দেওয়া হয়েছে, তার পরবর্তীতে যারা ফাঁসিতে ঝোলানো হয়েছে এবং আদর্শ ডিঙিয়ে আজকে জামাতের নেতৃত্ব এত মডারেটর চিন্তা করতে পারছে, তাকে অবশ্যই সাধুবাদ জানানো উচিত বলে মনে করেন গোলাম মোল্লা রনি। তিনি বর্তমানে ডক্টর শফিকুর রহমানের প্রশংসা করে বলেন জামাত আসলেই একটি নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে রাজনীতিতে এবং এই সিদ্ধান্ত অত্যন্ত যুগোপযোগী এবং এই সিদ্ধান্তটি সঠিক বলে তিনি মনে করেছেন। উল্লেখ্য যে সম্প্রতি এক সমাবেশে জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্ম অবলম্বীদের উদ্দেশ্যে বলেন, আপনারা যদি প্রস্তুতি গ্রহণ করেন নতুন বাংলাদেশ বিনির্মাণে জামাতে ইসলামের ব্যানারে নির্বাচনে অংশ নেবেন এবং জামাতের ব্যানারে নির্বাচনে অংশ নিয়ে আপনাদের স্বাগত জানানো হবে বলে তিনি বক্তব্যে উল্লেখ করেছেন। এবং এই বক্তব্যটি গোলাম মোল্লা রনি তিনি স্বাগত জানিয়েছেন যে বিভিন্ন যে জামাতের ব্যানারে অমুসলিম প্রার্থী স্বাগত জানানোর সিদ্ধান্তটি একটি নতুন মাত্রা যোগ করেছে বলে এই গোলাম মোল্লা রনি উল্লেখ করেছেন। দেখা যাক, তিনি বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষণ করে থাকেন। আগে বিএনপিরও একবার প্রার্থী হয়েছিলেন, তার বিভিন্ন আসলে বক্তব্য। দেখা যাক জামাতের পক্ষে তার এই বক্তব্য কতটুকু জামাতকে সফলতা এনে দেয়। ধন্যবাদ সবাইকে।